তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো চলে আসলাম আরো একটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সো আজকে আমরা কথা বলবো অ্যাক্টিভ সেভ এডিটিং। সো আমরা অনেকেই জানি আমরা অ্যাক্টিভ সেভ দিয়ে আমরা অনেক সময় HDR 120 প্লাস আলট্রা HD 120 করে থাকি। তো আগে আমি একটা প্রসেসিং দেখেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা কিভাবে MK টুল ইউজ করে আলট্রা HD প্লাস আরো 120 FPS কিভাবে কি করবা। সো অ্যাকচুয়ালি সেই মেথডটা অনেক পুরনো হয়ে গেছে, আমি তোমাদের নিউ কিছু দেখিয়ে দিই। সো আজকে যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসে তোমাদের গেমে ফ্রেম ড্রপ খুবই কম দিবে। সো এটার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে, সেটা আমি এখানে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি তোমরা কি কি করলে তোমরা ইভেন্টে ল্যান্ড করলে, প্লাস হচ্ছে তোমার ফাইটের সময় কিংবা 4-5টা স্কোর একসাথে পুশ দিলে কিংবা 2টা স্কোর একসাথে পুশ দিলে তোমার ওই সিচুয়েশনে তোমার ল্যাগ যাতে কম দেয়। আর যারা কম্পিটিটিভ প্লেয়ার আসো তো তাদের জন্য বলতেছি, তারা কম্পিটিটিভে যখন লাস্ট জোনে থাকো তখন খুবই প্রচুর ল্যাগ দেয়। তো এই আমার যে স্টেপটা আছে এটা ফলো করলে তোমরা তোমাদের ওই সিচুয়েশনে তোমাদের ফ্রেম ড্রপ খুবই কমে যাবে। তোমরা 70-80 FPS-এ তোমরা মনে করো যে ওই লাস্ট জোনেও তোমরা ফাইট নিতে পারবা। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিও। আর গাইজ, যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটা, প্লিজ গাইজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা আমরা অনেক মেহনত করতেছি, অনেক সময় দিতেছি আমাদের ইউটিউব চ্যানেলের পিছনে। সো আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। সো তোমরা অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, এটা খুবই দুঃখনীয় বিষয়। কেননা তোমরা যত মানুষ আজকে এতদিন পর্যন্ত তোমরা যারা আসো আমার ডিসকর্ডে জয়েন করেছো, প্লাস হচ্ছে আমার আরেকটা ডিসকর্ড ছিল সেখানে জয়েন করছো, যেই পরিমাণ এতদিনে আমার সাবস্ক্রাইবার 3000-4000-এর উপরে চলে যাইতো, বাট তোমরা কেউই সাবস্ক্রাইব করো না। সো প্লিজ গাইজ, প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি আমাদের ভিডিও দেখে তোমাদের কোনো প্রকার হেল্প হয়, প্লিজ গাইজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কোনো প্রকার সমস্যা, অপটিমাইজেশন প্রবলেম হলে অবশ্যই আমার সার্ভারে আসবা, আমার সাথে কথা বলবা। আমার সার্ভারে স্টাফ আছে, স্টাফদের সাথে কথা বলবা, স্টাফরা তোমার কোনো সমস্যা হলে সেটা তারা সলভ করে দিবে। আর আরও কোনো যাবতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে DM দিবা। সো আমার সার্ভারে তোমরা দেখতেই পারতেছো, এখানে আমার তোমাদের জন্য আমাদের স্টাফ বসে আছে একজন অলরেডি, ঠিক আছে, তারা হচ্ছে সার্ভারের স্টাফ। সো আমরা তাকে বাদ দিই। সো এখানে দেখতে পারতেছো যাদের কোনো পেইড অপটিমাইজেশন দরকার, তারা এখানে পেইড অপটিমাইজেশন আছে, তোমরা এগুলো নিতে পারো। সো এখানে তোমরা দেখতে পারতেছো পেইড অপটিমাইজেশনে কি কি আছে। তো এটা অ্যাকচুয়ালি তোমরা তাদের সাথে স্টাফদের সাথে কথা বলে, স্টাফ 2জন আছে এখন আপাতত, একজন অ্যাক্টিভ আছে, তাদের সাথে তোমরা কথা বলে তোমাদের যাদের পেইড অপটিমাইজেশন দরকার তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারো। খুবই লোয়েস্ট প্রাইসে খুবই ভালো অপটিমাইজেশন এনিডেক্সে। তোমরা যারা হাতে দিয়ে করতে পারো না, তোমরা তাদের সাথে এনিডেক্সে কথা বলবা, এনিডেক্সে তারা তোমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করে দিবে, কি ম্যাপিং থেকে এভরিথিং যা আছে তারা সমস্ত কিছু প্রবলেম সলভ করে দিবে। সো যাদের পেইড অপটিমাইজেশন দরকার তারা অবশ্যই স্টাফদের সাথে যোগাযোগ করবা। সো কথা না বাড়িয়ে চলো যে আজকের ভিডিওতে। তো প্রথমে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের গেম লুপে যেতে হবে। এই হচ্ছে আমাদের গেম লুপ। সো গেম লুপের এখান থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে চলে যাবা সেটিংসে। সেটিংস থেকে তোমরা যেটা করবা, তোমাদের সেটিংসটা আসার সাথে সাথে তোমরা এখানে দেখতে পারতেছো আমাদের এখানে সেটিংস চলে আসছে। সেটিংস আসার পরে এখানে দেখতে পারতেছো আমাদের যে আমরা অলওয়েজ আর কি নর্মালি আমরা যে সেটিংসগুলো রাখি, আমি সবসময় তোমাদেরকে বলি ডিফল্ট ব্যালেন্স 2K, এই সেটিংসটা বেস্ট, ফ্রেম খুবই কম ড্রপ দিবে। আর এটা হচ্ছে তোমরা এই হচ্ছে মডেল, তোমরা এই মডেলটা বসাবা, দেন হচ্ছে তোমরা এই মডেলটা বসাবা। তোমরা যারা মডেল চুজ করো এখানে কাস্টমাইজেশন এসে স্যামসাং প্লাস এটা বসাবা। আমি দুটো তোমাদের SM- এটা হচ্ছে X910 স্যামসাংয়ের যে মডেলটা আছে এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমাদের যাদের দরকার তোমরা ডিসক্রিপশন থেকে নিয়ে নিবা, ঠিক আছে। এটা এখান থেকে দেওয়ার পর তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে কেটে দিবা। এটা দেওয়ার পরে তোমরা অবশ্যই চলে যাবা আমাদের গেম লুপ যেখানে ইনস্টল করছো সেখানে। তো আমরা গেম লুপ যেখানে ইনস্টল করছি সেখানে চলে যাব, আমাদের ই ড্রাইভে গেম লুপ ইনস্টল করা। সো এখানে প্রোগ্রাম ফাইল UI থেকে তোমরা যেটা করবা, এখানে তোমাদের দেখতেছো অ্যান্ড্রয়েড এমুলেটর EN নামে একটা ফাইল আছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড এমুলেটর EN ফাইল। এখান থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে রাইট ক্লিক করবা, দেন সেন্ড থেকে ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ, দেখতে পারতেছো ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ দিয়ে দিছি আমি এখানে। সো এখানে যখন এটা চলে আসবে তোমরা যেটা করবা, এটাকে এইভাবে প্রপার্টিসে চলে যাবা। প্রপার্টিসে গেলে দেখবা এই যে এখানে তোমার শেষে এই যে এখানে একটা স্পেস দিবা, এখানে আসার পরে একটা স্পেস দিবা, স্পেসের পরে একটা কোড থাকবে, কোডটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা অবশ্যই সেখান থেকে নিয়ে নিবা। এই যে দেখতেছো -BM100। সো আমি এটা এখান থেকে কপি করে আমি জাস্ট এই যে এখানে যে স্পেস দিয়েছিলাম তো সেখানে আমি Ctrl+V পেস্ট করে এখানে আমি দিয়ে দিব। তো দেন অ্যাপ্লাই, দেন ওকে হওয়ার পর দেন যখনই তুমি গেমে ঢুকবা, এখন থেকে গেমে ঢোকার সময় অবশ্যই তুমি এখান থেকে এখান থেকে তুমি ওপেন করবা ডাইরেক্ট গেমটা, তাহলে তোমার গেমটা রান হয়ে যাবে। তুমি যখনই এটাতে গেম এন্টার করবা, এন্টার করার পর তোমার কাছ থেকে একটা পারমিশন চাবে, ক্যান্সেল আর ওকে, তুমি সেখানে ক্যান্সেল দিবা। যারা এটা অনেক দিন যাবত ইউজ করতেছো তারা অবশ্যই জানো এখানে কি করতে হয়। সো এখন দেখায় আমাদের HDR আমরা কিভাবে করবো। সো যখনই তুমি কম্পিউটার স্ক্রিনে থাকবা এখান থেকে তুমি ব্যাগে চলে যাবা,
ঠিক আছে, এখানে আমরা ব্যাগে চলে আসছি। আর অবশ্যই তোমার কাছে ইএস অথবা যে কোনো ফাইল ম্যানেজার তোমার কাছে থাকলেই হবে, একটা ফাইল ম্যানেজার থাকতে হবে তোমার পিসিতে। সো এখানে যাদের নাই তারা এভাবে চাপ দিয়ে, এখানে ব্রাউজার আছে, F9 চাপ দিয়ে এখান থেকে ব্রাউজার থেকে তারা ডাউনলোড করে নিতে পারো। সো আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা আছে, আমরা ডাইরেক্ট এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা চলে যাব ব্যাগে, ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড, ডাটা, টেনসেন্ট, ফাইল, UE4 গেম, শ্যাডো ট্র্যাকার এক্সট্রা, দেন হচ্ছে তোমার সেভ। একদম নিচে দেখবা যে সেভ গেম লেখা আছে এখানে, এই হচ্ছে সেভ গেম। সো এই সেভ গেম এখানে তোমরা আসলে দেখবা এখানে একটা ফাইল আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ সেভ নামে একটা ফাইল আছে, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেভ ফাইল। সো এটাকে আমরা এভাবে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরার পরে দেন কপি। সো ওই ফাইলটা ওইখান থেকে কপি করার পরে তোমরা ডাইরেক্ট স্ল্যাশে চাপ দিয়ে এখানে চলে আসবে, এরকম একটা স্ল্যাশ থাকবে তোমাদের শেষে দেখবা। সো স্ল্যাশে যখন চাপ দিবা, চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তুমি ডাটাতে চলে যাবে, ডাটাতে চলে যাওয়ার পরে এখানে শেয়ার ওয়ানে আসার পরে এখানে দেখতে পারতেছো অ্যাক্টিভ সেভ ফাইল আছে। সো তুমি এখানে ওই যে যেটা কপি করছো সেটা এখানে পেস্ট করে দিবা, তোমার নিচে দেখবা অপশন আসবে পেস্ট করা, তো তুমি ওইখান থেকে জাস্ট পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবা একটা অ্যাক্টিভ সেভ ফাইল চলে আসছে। এখান থেকে তোমার এটা ব্যাগে চলে যাবা, ব্যাগে চলে যাওয়ার পরে তুমি যে ফাইলটা কপি করে এখানে পেস্ট করছো সেই ফাইলটা তুমি কোথায় পাবা। সো সেটার জন্য তোমার যেটা করতে হবে, তুমি ই ড্রাইভে চলে যাবা, তোমার যেই ড্রাইভে আর কি টেম ফোল্ডারটা থাকে, খেয়াল করবা সবসময় তোমার এই টেম ফোল্ডারটা কম্পিউটারের কোন ড্রাইভে আছে। আমারটা তো এখানেই থাকবে, তোমাদের হয়তো সি ড্রাইভেও থাকতে পারে, ডি ড্রাইভেও থাকতে পারে, অথবা আদার্স কোনো ড্রাইভে থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানে চলে যাবা, দেন মোবাইল গেম পিসি শেয়ার। সো এখানে চাপ দেওয়ার পর দেখবে এই যে আমাদের অ্যাক্টিভ সেভ ফাইলটা। তো অ্যাক্টিভ সেভ ফাইলটাকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে চলে যাবা ব্রাউজে গিয়ে এখানে দিবা সেভ এডিটর, SAVE সেভ এডিটর। এই দেখো আমাদের এখানে চলে আসছে অলরেডি সেভ এডিটর, এখানে চলে যাবা। সেভ এডিটে যাওয়ার পরে সেটা হচ্ছে যে তোমরা এটা টান দিয়ে এখানে ড্র্যাগ করে দিবা, দেন দেখবা এখানে তোমাদের এভরিথিং এখানে চলে আসছে, তোমাদের গেমের অনেক কিছু। তো তোমাদের ফার্স্ট অফ অল যেটা কাজ আমি একটু দেখাই দিই এখানে, আমি ফার্স্টে ভালো করে বুঝিয়ে দিই তোমাদের এখানের বিষয়টা। লবি রেন্ডারিং কোয়ালিটি, এটা হচ্ছে তোমাদের কোয়ালিটি যেটা বলে সেটা হচ্ছে গ্রাফিক্স, আর লবি রেন্ডারিং স্টাইলস এটা হচ্ছে তোমাদের কালার। তো আমরা ওই যে কালার তারপরে রিয়েলিস্টিক আমরা সিলেক্ট করি না, এটা হচ্ছে ওইটা। সো তোমরা এখানে আমি এখানে 3 দিয়ে রাখছি, তোমরা এখানে 2 দিবা, 2 দিলে কালারফুল হবে, আর 1 দিলে এটা তোমার ক্লাসিক হবে, একদম নর্মাল বেসিক্স যেটা, ঠিক আছে। সো তোমরা 2 দিও, আমি যেহেতু রিয়েলিস্টিক দরকার আমার, সো আমি এই জন্য 3 দিছি। সো এখানে তোমাদের রেন্ডারিং কোয়ালিটি যদি তোমার HD দরকার হয় দেন তুমি 3 দিবা, যদি HDR হয় 4, যদি তোমার আরও বেশি যেমন আলট্রা HD দরকার তাহলে তুমি এখানে 5 দিবা। সো আমার এখানে HDR আমি খেলি, সো আমি এখানে 4 দিয়ে রাখছি। তো আমি তোমাকে এখানে দেখিয়ে দিই, এভাবে 4 দিবা, এই যে 4, ঠিক আছে 4। দেন এখানে হচ্ছে যে লবি রেন্ডারিং কোয়ালিটি, এখানে তোমার 4, লবি রেন্ডারিং স্টাইল এটা ওকে দিয়ে দিবা 4 দেওয়ার পরে। দেন হচ্ছে তোমার লবি রেন্ডারিং স্টাইল, এখানে আমি 3 দিয়ে দিলাম। দেন হচ্ছে তোমার এখানে লবি FPS, এটা হচ্ছে তুমি যখন লবিতে দাঁড়ায় থাকো সেই FPSটার কথা বলতেছে। সো এখানে তুমি যেহেতু তুমি 120 FPS-এ খেলবা, সো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এখানে 8 দিতে। সো এখানে 8 দিয়ে দিবা। দেন হচ্ছে লবি রেন্ডারিং কোয়ালিটিতে তুমি 4 দিবা। সো নিচেও 4, এখানেও 4, যদি তুমি HDR-এ খেলো। আমি আবারও বলে দিচ্ছি, HDR-এ খেললে 4, আলট্রা HD-তে খেললে 5। সো তুমি এখানে যেটা দিবা সেটাই সিলেক্ট হবে। সো এখানে দেখতেছো লবি রেন্ডারিং স্টাইলস, সেটা তুমি কালারফুল দিলে 2, অন্য আদার্স দিলে ওই হিসাবে তুমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দিবা, 4টা কি 6টা নাম্বারের ভিতরে ওই নাম্বারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। কালারফুল যারা খেলবা তারা অবশ্যই 2 দিবা, যারা কালারফুলে খেলতে চাও, ঠিক আছে। আর যারা আমার মতো রিয়েলিস্টিকে খেলতে চাও তারা 3 দিবা। এটা হচ্ছে রিয়েলিস্টিক, এটা হচ্ছে স্টাইলস 3। দেন হচ্ছে ব্যাটেল FPS কোনটা? ব্যাটেল FPS হচ্ছে আমরা যখন ফাইট নিই সেটা হচ্ছে সেই FPSটা। সো এখান থেকে তুমি ব্যাটেল FPSটা 8 দিয়ে দিবা। এখানে দেখতে পারতো আমি অলরেডি 8 দিয়ে রাখছি। সো এখানে আমি 8 দিয়ে রাখছি। এখানে তোমরা এখানে চাপ দিলে এরকম অপশন আসবে, 8 প্রেস করবা কিবোর্ড থেকে, দেন ওকে দিয়ে দিবা। এই গেল আমাদের এই সেকশন, লবির পুরো যেই কনসেপ্ট আছে এটা শেষ। তো লবি FPS লেভেল যেটা আছে সেটা হচ্ছে তোমার অবশ্যই তুমি 8 দিয়ে রাখবা, ঠিক আছে। তুমি 4 দিলে কিংবা 6 দিলে দেখা গেছে তোমার FPS তুমি ফাইট নিতেছো, প্রচুর ফ্রেম ড্রপ করবে। এটা আমার সাথে অনেক হয়েছে। সো তোমরা যেটা করো এখানে FPS লেভেল যেটা আছে সেটাকে 8 দিয়ে দিবা। এখানে আমি দেখো এই যে 8 দিয়ে রাখলাম, হয়ে গেছে।
এখন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তোমরা জাস্ট এখানে ডাউনলোড দিয়ে দিবা। দেখতে পারতো আমাদের ফাইলটা ডাউনলোড হইতেছে। সো আমি ফাইলটা ডাউনলোড দিয়ে দিলাম। তো এখানে আমার অ্যাক্টিভ সেভ ফাইলটা চলে আসছে। এখন তোমার কাছে যখন অ্যাক্টিভ সেভ ফাইলটা চলে আসবে তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই ফাইলটাকে তুমি এভাবে কপি করে নিয়ে, যেরকম এখান থেকে অ্যাক্টিভ সেভ ফাইলটা কপি করবা, কপি করে নিয়ে তোমাদের যে ফাইল যেখান থেকে তুমি এই ফাইলটা কপি করছো ওইখান থেকে তুমি নিয়ে যাবা তোমার এই ফোল্ডারে টেম্পের এখানে, দেন মোবাইল, এখানে তুমি এই যে অ্যাক্টিভ সেভ ফাইলটা এখানে পেস্ট করে দিবা। ঠিক আছে, তোমার অ্যাক্টিভ সেভ ফাইলটা তুমি এখানে পেস্ট করে দিবা। আমি এখানে পেস্ট করে দিলাম। সো তারপরে এখান থেকে তুমি চলে যাবা আবার তোমার গেমের এখানে ইন্টারনাল স্টোরেজ, দেন হচ্ছে তুমি চলে যাওয়া স্ল্যাশ থেকে ডাটা, দেন শেয়ার ওয়ান, এই যে শেয়ার ওয়ান, দেন এখান থেকে তুমি এটা কপি করবা। ঠিক আছে, এই আমি কপি করে নিলাম। আমার কপি হয়ে গেছে। দেন আবার স্ল্যাশে চাপ দিবা, দেন হচ্ছে তোমার এসডি কার্ড থেকে অ্যান্ড্রয়েড, দেন ডাটা, দেন টেনশন, দেন ফাইল, দেন UE4 গেম, দেন হচ্ছে শ্যাডো ট্র্যাকার এক্সট্রা, দেন সেভ গেম, এন্ড হচ্ছে তোমার এখানে তোমার এই যে দেখতে পারতেছো অ্যাক্টিভ সেভ। তো এখানে তুমি জাস্ট এটা পেস্ট করে দিবা। ঠিক আছে, তুমি জাস্ট এখানে আমার পেস্ট করা আছে, আমি স্কিপ দিয়ে দিলাম। পেস্ট এখানে যখন এই অপশনটা আসবে তুমি এটাতে চাপ দিবা ওভাররাইট। ঠিক আছে, তুমি আমার মতো স্কিপ দিও না, কেননা আমার অলরেডি পেস্ট আছে, আমি এই জন্য পেস্ট করবো না। তুমি ওভাররাইট দিয়ে দিবা যখন এই অপশনটা আসবে, এখানে অ্যাপ্লাই দিবা, দেন ওভাররাইট। ঠিক আছে, আমি স্কিপ দিয়ে দিলাম। স্কিপ দিয়ে দেওয়ার পরে তুমি যখন এটা তোমার পেস্ট হয়ে যাবে, তুমি এই ব্যাক বাটনটা কয়েকবার চাপ দিবা। চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, দেন তুমি পাবজিতে ডাইরেক্ট গেমে এন্টার করবা। এই দেখতে পাচ্ছ আমাদের গেম ওপেন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গেম। আমি যদি এখন তোমাকে আমাদের FPS দেখাই, সেটা হচ্ছে শো FPS। আমার এখানে দেখতে পাচ্ছ FPS কত দেখাচ্ছে, 110 FPS করে আমি পাচ্ছি। সো আমি একটু ট্রেনিংয়ে চলে যাব। দেখতেই পারতেছো যে আমাদের 120 FPS হয়ে গেছে। এখানে আমাদের অ্যাকচুয়ালি 120 FPS এ গেম চলতেছে। সো এখানে দেখতে পারতেছো 112-13 FPS করে আসতেছে, 115-14 করে আসতেছে। সো তোমরা যেটা এখন করতে পারো, এটা হচ্ছে এখানে যাবা, দেন হচ্ছে গ্রাফিক্সে যাওয়ার পরে তোমরা এখানে কোথাও টাচ করতে পারবা না। দেখতে পারতেছো আমরা যা দিছিলাম, আমার রিয়েলিস্টিক দেওয়া 3, এখানে হচ্ছে তোমার FPS লেভেল 8। ঠিক আছে, এটা আমার শো করতেছে না, বাট আমার ওইটা করতেছে কাজ। সো এখানে আমরা দিছিলাম 4, এখানে যে 1 2 3 4, এখানে 4 দেয়া। দেন হচ্ছে তোমার এখানে যদি তুমি 5 দাও তাহলে তোমার এখানে আলট্রা এইচডিতে কাজ করবে। সো এই হচ্ছে আমাদের সেটিং। তুমি এখানে কোনো কিছুতে টাচ করো না, টাচ করলে তোমার অ্যাক্টিভ সেভের সমস্ত কিছু চলে যাবে। সো এই হচ্ছে আমাদের ব্রাইটনেস। তুমি জাস্ট এখানে ব্রাইটনেসটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবা, এখানে টাচ করতে পারবা না। সো এই হচ্ছে ফুল প্রসেস। তোমরা যারা ভিডিওটা দেখছো পুরোপুরি, তাদের জন্য আমি বলবো তোমরা এই প্রসেসটা ফলো করো। অবশ্যই তোমাদের গেম খুবই স্মুথ চলবে, খুবই ভালো গেম প্লে পাবা। তোমরা অনেক সুন্দর করে গেম প্লে করতে পারবা, কেননা অন্য প্রসেসে যেভাবে ফ্রেম ড্রপ দেয়, এই প্রসেসে তোমাদের অতটা ফ্রেম ড্রপ দিবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো একটা নতুন ভিডিওতে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। প্লিজ গাইস, প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।